না হওয়ার সুযোগ যদি আমার না থাকে, তাহলে আমি আলেম থেকে শুনে শুনে আমল করব। সেটারও যদি সুযোগ না থাকে, আলেমকে সহযোগিতা দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া, সমর্থন দিয়া মহব্বত করব। এই চারটি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে আজকে মাহফিলের কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লাখ কোটি দুরূদ পেশ করি। আসলে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা করেছি সেটা হলো আলেম ওলামাদের মর্যাদা। বর্তমান আলেম ওলামাদের মর্যাদা নাই, আলেম ওলামাদের সম্মান মানুষ থেকে উঠে যাচ্ছে। আলেম ওলামা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মহব্বত যখন উঠে যাবে, আস্তে আস্তে উলামায়ে কেরামকে, আলেম ওলামাদেরকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। এই ব্যাপারে একটা হাদিস তেলাওয়াত করেছি আমি। হাদিস আল্লাহ রাসূলের হাদিস থেকে, লক্ষাধিক হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের অর্থ অনুবাদ হলো যে কোন আলেমান, তুমি আলেম হও। আলেম হওয়া যদি তোমার সম্ভব না হয়, যদি আলেমের প্রতি তোমার বিদ্বেষ থাকে, হিংসা থাকে, তাহলে তুমি নিজে আলেম হয়ে দেখাও। যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র হও। আল্লাহ রাসূল বলেন আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার যদি সুযোগ না থাকে, তাহলে আলেম থেকে শুনে শুনে আমল করা। আও মুস্তামিআন আও মুহিব্বান। চতুর্থ রাস্তা হলো আলেম ওলামাদেরকে মহব্বত করো। আলেম ওলামাদেরকে আমরা মহব্বত করব কথা দিয়ে, সমর্থন দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে। আজকে আলেম ওলামা যে কারখানাগুলোর মধ্যে তৈরি হয়, এই কারখানাগুলোর থেকে যখন দান সৎকার জন্য যাওয়া হয়, তখন আমরা কৃপণতা দেখাই। কৃপণ ব্যক্তির ব্যাপারে আছে সে যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সে যদি দুনিয়া এবং দুনিয়ার সকল বস্তুর মালিক হয়ে গেলেও সে জাহান্নামে যাবে। সরাসরি হাদিস, আল্লাহ রাসূলের হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা আল বখিল, বখিল জান্নাতে প্রবেশ করিবে না। এই জন্য কৃপণতা, এই কৃপণতার ব্যাপারে কিতাবের ভিতরে আছে মানুষ 4 ধরনের। এক নম্বর হলো কুঞ্জুস, যে নিজের জন্য ব্যয় করে না, নিজের জন্য ব্যয় করে না এবং দান সৎকার করে না, আখিরাতের জন্য সঞ্চয় করে না। এই ব্যক্তি হলো কুঞ্জুস। সে নিজেও খায় না, অন্যদেরকেও খাওয়ায় না। এই সিফতটা যার কাছে আছে, এই গুণাগুণটা যার কাছে আছে, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আরেক ব্যক্তি হলো কৃপণ। কৃপণ সে নিজের বেলায় 16 আনা, নিজের বেলায় 16 আনা, 1 আনাও নিজের বেলায় কমতি না, অর্থাৎ নিজের বেলায় নিজে 16 আনা পারফেক্ট। কিন্তু দান সৎকার বেলায় যখন আল্লাহর রাস্তায় দান সৎকার করার জন্য বলা হয়, তখন সে দান সৎকার করে না। আর দিলের ভিতরে শয়তানে জাগায় দেয়। আল্লাহ তাআলা বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকারা। শয়তান যখন সে দান সৎকার করার জন্য ইচ্ছা করে, তখন শয়তান তার মনে ফকির হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করে দেয়, ভয় তৈরি করে দেয়, যার কারণে তার তৌফিক হয় না। অর্থাৎ কৃপণ ব্যক্তির ঈমানের মধ্যে দুর্বলতা থাকে। দেওয়ার দ্বারা, দান সৎকার করার দ্বারা আসে, কমে না। আর দান সৎকার যখন করা হয় না, তখন দিন দিন সম্পদ কমে যায়, বাড়ে না। তো দ্বিতীয় ব্যক্তি হলো যে কৃপণ, নিজের বেলায় 16 আনা, অন্যকে 1 আনাও নয়, অন্যকে দান সৎকার করে না, মাদ্রাসায় দান সৎকার করে না, দিনই প্রতিষ্ঠানের ক্ষেত্রে দান সৎকার করে সহযোগিতা করে না। তো এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, এই কৃপণ ব্যক্তিও ক্ষতিগ্রস্ত।
এখানে 16 আনার কথাটি যেহেতু আসছে, একটি কথা না বললেই নয় যে স্বামী আমাদের বন্ধনগুলো যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আমাদের বন্ধনগুলো স্বামী স্ত্রীর বন্ধন দেখা যায় স্বামী স্ত্রীর বন্ধনগুলো টিকতেছে না। কারণ কি, রহস্য কি? কারণ স্বামী স্ত্রী থেকে 16 আনা পেতে চায়। নিয়ম আছে, যখন স্বামী স্ত্রী থেকে 16 আনা পেতে যাবে তখন কি ঝগড়া বাজবে। স্বামী কি আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলছেন যে স্বামীরা স্ত্রীদের উপর প্রভাব খাটাবে। এই আয়াতের অর্থ অনুবাদ এটা নয়। এই আয়াতের অর্থ অনুবাদ হলো স্বামীরা ঘরের জিম্মাদার, আর জিম্মাদার সকলের আবরাজ্যমিগিরি আছে। মার আবরাজ্যমিগিরি আছে, মেয়ের আবরাজ্যমিগিরি আছে, স্ত্রীর আবরাজ্যমিগিরি আছে। এগুলো মেনে নিতে হবে কাকে? স্বামীকে। স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হওয়ার জন্য আমি বলে থাকি যে স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হওয়ার জন্য আমাদেরকে করণীয় কি? স্বামী বেশি করতে হবে। স্বামী যদি 90% করে, স্ত্রী করবে 30%। স্বামী যদি 130% করে স্ত্রীর জন্য, তখন স্ত্রী করবে 90%। এরকম যদি হয় তাহলে আমাদের বন্ধনগুলো, স্বামী স্ত্রীর বন্ধনগুলো দিন দিন মজবুত হইতে থাকবে। আর যখন স্বামী স্ত্রী থেকে 16 আনা পাওয়ার জন্য চেষ্টা করবে, স্ত্রী স্বামী থেকে 16 আনা পাওয়ার জন্য চেষ্টা করবে, বন্ধু বন্ধু থেকে 16 আনা পাওয়ার জন্য চেষ্টা করবে, তখন গিয়ে গ্যাঞ্জামটা বাড়বে, ভেজালটা বাড়বে। তো বলতেছিলাম যে মানুষ 4 ধরনের। এক ব্যক্তি হলো কঞ্জুস, নিজে খায়, নিজেও খায় না, অন্য কেউ খাওয়ায় না, নিজের জন্য ব্যয় করে না এবং দান সদকাও করে না। দ্বিতীয় ব্যক্তি হলো কৃপণ, যে নিজের জন্য 16 আনা কিন্তু দান সদকা করে না। তৃতীয় নম্বর ব্যক্তি হলো যে দানবী, যে নিজে জন্য ব্যয় করে এবং কি দান সদকাও করে। চতুর্থ নম্বর ব্যক্তি হলো দানশীল, যে নিজের জন্য ব্যয় করে, মাঝে মধ্যে নিজে না খায়, অন্য জন্য কি ব্যয় করে, দান সদকা করে। তো প্রথম 2 ব্যক্তি কুঞ্জুস আর বখিল, ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখিরাতে। কারণ ধন সম্পদ, এই ধন সম্পদ আমি নিজের সাথে নিয়ে যেতে পারবো না। এই ধন সম্পদ নিজের সাথে নিয়ে যাইতে পারবো না। হয়তো ধন সম্পদকে আমি রেখে চলে যেতে হবে, নজর ধন সম্পদ আমাকে ছেড়ে চলে যাবে। তো এই ধন সম্পদ যদি আল্লাহ তাআলা আমাকে এই ধন সম্পদ দান করছেন, এটা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি, আমার এই অর্থ সম্পদ যদি আলেম তৈরি হয়, হ্যাঁ দিনের সহযোগিতা হয়, তাহলে আমি কামিয়াব। আর যদি আমার এই ধন সম্পদ দিয়ে আমি নিজেই 16 আনা নিজের জন্য পারফেক্ট রইলাম, দান সদকা করলাম না, এটার জন্য জবাবদিহিতা আল্লাহ দরবারে করতে হবে আমাকে। এই জন্য আমি বলি যাও মুহিব্বান, আমি যদি প্রথম দলের মতো অন্তর্ভুক্ত না হইতে পারি, আলেম না হইতে পারি, আলেমের ছাত্র হব, আলেমের ছাত্র না হওয়ার সুযোগ যদি আমার না থাকে, তাহলে আমি আলেম থেকে শুনে শুনে আমল করব। সেটারও যদি সুযোগ না থাকে, আলেমকে সহযোগিতা দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া, সমর্থন দিয়া মহব্বত করব। এই 4 দল হলো নাজাত প্রাপ্ত। 5 নম্বর দলের কথা আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাকিন খামিসান ফাতাহলিক, যদি 5 নম্বর রাস্তা তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও, 5 নম্বর রাস্তা তুমি অবলম্বন করলে তুমি কি হয়ে যাবে? ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামার প্রতি যদি আমার বিদ্বেষ থাকে, আলেম ওলামার প্রতি যদি আমার হিংসা থাকে, তাহলে আলেম হওয়ার কারণে যদি তার প্রতি আমার বিদ্বেষ থাকে, তাহলে মাসালার অনুসরণ যদি করা হয়, মাসালার দিকে যদি তাকানো হয়, তাহলে আমি ঈমান হারা হয়ে যাব। আমার স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয়ে যাবে, আমার স্বামী স্ত্রীর বন্ধন বাতিল হয়ে যাবে, পুনরায় আমার বিবাহকে দৌড়াতে হবে। এই জন্য আমি সকলের খেদমতে অনুরোধ করব যে আলেমের ব্যাপারে আছে নাওমুল আলিমি ইবাদাতুন, আলেমের ঘুমও ইবাদত। এই জন্য বলা হয় হজ করতে গেলে কখনো আলেমের সাথে আওয়াম, কখনো আলেমের সাথে হজ করতে যেও না। কারণ আলেমের কিছু বিষয় দেখার কারণে তোমার দিলে খটকা লাগতে পারে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয় যে নাওমুল আলিমি ইবাদাতুন, আলেমের ঘুমও ইবাদত, ওয়া নাফাসুহু তাসবিহুন, আর আলেমের শ্বাস নিঃশ্বাস তাসবিহ। এই জন্য আলেম ওলামাদের মহব্বত আমাদের দিলে যদি থাকে, ধর্মীয় গুরুর মহব্বত যদি দিলের ভিতরে থাকে, আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ আলোকিত হতে থাকবে। আলহামদুলিল্লাহ 2টা আকীদা আমাদের যদি সঠিক থাকে, গুনাহ করার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হয়তো আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। একটা আকীদা হলো
সমস্ত নবীরা মাসুম, কোন নবী গুনাহগার নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারকে, পাপিষ্ঠকে আল্লাহ তাআলা কি বানান না, নবী বানান না। মাওলানা সাদ বলেন নবীরা গুনাহগার। আসলে তার এই মতবাদটা